একদিন আমার আপনার প্রিয় নবী ফাতেমাকে দেখার জন্য মা ফাতেমার বাড়িতে গেছেন। ফাতেমার বাড়িতে যাইয়া দরজার পাশে দাঁড়াইয়া আমার নবীজি ডাক দিলেন, মারে ওই মা, মা ও ফাতেমা, আমি তোমার বাবা এসেছি, আমি রাসূলুল্লাহ এসেছি। ফাতেমা কোন কথা বলেন না। আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন মা ফাতেমা নামাজের মুসল্লায় বসিয়া চোখের পানি সারিয়া সারিয়া মোনাজাতে হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মা ফাতেমা নামাজের মুসল্লায় বসে আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি সেরে সেরে কাঁদতেন। কিছুক্ষণ পরে মোনাজাত শেষ করলেন। ফাতেমা চোখের পানি চোখ দিয়ে গড়াইয়া পানি পড়তেছে। আল্লাহর হাবিবের দিকে তাকাইলেন। নবীজি ডাক দিলেন, মারে ও মা, আমি দেখি গো মা, তুমি কান্দো কি জন্য গো? তুমি কান্দো কি হয়েছে তোমার? আমি তোমার চোখে পানি দেখতে পাচ্ছি কেন? কি দুঃখ গো মা তোমার মনে? ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু আমার হাসান হুসাইনের দুঃখ আমি সইতে পারি না। আমি সব কষ্ট সইতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কষ্ট আমি সইতে পারি না। আমি সকলের চোখের পানি দেখে সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি দেখে, হাসান হুসাইনের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। নবীজি গো, আজকে একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান আর হুসাইন আমার কাছে আসে, আসিয়া আমার কাছে খাবার চায়, ক্রন্দন করে। আমি কি দিব, কিভাবে তাদের সান্ত্বনা দিব? আমার ঘরে কোনো খাবার নাই, আমি কি দিব আমার কলিজার টুকরা সন্তানদের? মনের দুঃখে আমি নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া আমি কান্দি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। গভীর মনোযোগ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমার চোখে পানি দেখে আমি সহ্য করতে পারি না। মারে, সব ক্রন্দন আমি সইতে পারি, কিন্তু আমার ফাতেমার ক্রন্দন আমি সইতে পারি না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসান আপনার হুসাইন আসে আমার কাছে খাবার চাই, আমি কি দিব এদের? কেমনে আমি বুঝ দিব? আমার ঘরে তো খাবার নাই। আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন ধরে না। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ফাতেমা ও কান্দেন। নবীজি আস্তে করে ডাক দিয়ে বলেন, মারে কান্দিস না রে মা, কান্দিস না। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা, কষ্টের জায়গা। জোরে বলেন কিসের জায়গা? মুমিন মুসলমানদের জন্য দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা, যেন জেলখানা রে মা। মারে ওই মা, তুমি যদি দুনিয়াতে আরাম করতে চাও, আল্লাহ তোমাকে আরাম দিবে। তুমি যদি সুখ করতে চাও রে মা, আল্লাহ তোমারে সুখ দিবে। তুমি দুনিয়াতে যদি সুখ চাও, আল্লাহ তোমারে সুখ দিবে। যদি দৌলত চাও, তাহলে আল্লাহ তোমারে দৌলত দিবে। কোটি কোটি
বিলিয়ন বিলিয়ন টাকার মালিক তুমি হবে, হাজার হাজার লক্ষ বেড়া বকরির মালিক হবে, জাগা জমির মালিক হবে রে মা। ফাতিমা নবীজির দিকে তাকাইলেন, নবীজি গো কি বলেন, আমি কি দুনিয়া চাইলে আল্লাহ আমাদের দুনিয়া দিবেন, আমি কি আখিরাত পাবো না? নবীজি ডাক দিয়ে বলেন, মারে ওই মা, তুমি যে যাই নামাজের মুসল্লায় বসে আছো, মুসল্লা আস্তে করে একটু উঠাও রে মা, কি দেখা যায় একটু নজর করো। হযরত ফাতেমা নামাজের মুসল্লার কোণাটা আস্তে করে উঠাইলেন, উঠাইয়া নজর করে দেখেন আল্লাহর কুদরতকে বুঝতে পারে গো। নামাজের মুসল্লার তলদেশে স্বর্ণের গলিত স্বর্ণের নহর প্রবাহিত হইতেছে। যে স্বর্ণ, নামাজের মুসল্লার তলদেশে স্বর্ণ, কোটি কোটি টাকার স্বর্ণ, গলিত স্বর্ণ, একটা নালা। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা কি দেখো রে মা? নবীজি গো গলিত স্বর্ণের নহর দেখতেছি, অসংখ্য গণিত স্বর্ণ, কোটি কোটি টাকার স্বর্ণ নামাজের তলদেশে দেখা যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা তুমি যদি দুনিয়া চাও, উহুদের পাহাড় আল্লাহ তোমার জন্য স্বর্ণ বানাইয়া দিবেন। দুনিয়াতে তুমি রাজত্ব করবা, বাদশাহী করবা, জমিদারি করবা, তোমার ঘরে নানা রঙের খাবার থাকবে, নানা প্রকারের খাবার থাকবে, জীবনে কোনোদিন অভাব হবে না। কিন্তু রে মা, দুনিয়া যদি তুমি চাও তাহলে আখিরাত পাবে না। আখিরাতে যদি তুমি জান্নাতি হইতে চাও, সুখে শান্তিতে থাকতে চাও রে মা, তাহলে এই দুনিয়া জীবনে তোমাকে কষ্ট করতে হবে। কারণ মুমিন মুসলমানদের জন্য এই দুনিয়াটা কষ্টের জায়গা। মারে আমি জানতে চাই তুমি আখিরাত চাও না দুনিয়া চাও? কান্দে রে হযরত ফাতেমা, কান্দে। হযরত ফাতেমা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিলেন। না গো নবী না, ইয়া রাসূলুল্লাহ না, না গো নবী, আমি দুনিয়া চাই না, আমি এই দুনিয়া চাই না, এই 2 দিনের দুনিয়ার আরাম সুখ শান্তি আমি চাই না, আমি আখিরাত চাই। এই দুনিয়াতে আমি কষ্ট করে থাকবো, কিন্তু আখিরাতের বিশাল লম্বা জীবন আমি কষ্ট করতে পারবো না, সহ্য করতে পারবো না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। এজন্য রাত্রিবেলা জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানদের গুণ হচ্ছে রাত্রিবেলা তারা নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায় থাকবে, ইবাদতের মধ্যে রাত্রিবেলা অতিবাহিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। হযরত ফজল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে 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 এক জায়গায় কিছু সময় তিনি বিশ্রাম করলেন, একটা গাছতলায় বিশ্রাম করলেন। চোখের মধ্যে ঘুম চলে আসলো। আল্লাহর ওলি ফজল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন গাছের মধ্যে টেস দিয়ে ঘুমিয়ে পড়েছেন, কিতাবের মধ্যে লেখে গাছের মধ্যে একটা পাখি ছিল। পাখিটা ফজল বিন আয়াজের গায়ের মধ্যে পায়খানা করে মলমূত্র ত্যাগ করে দিয়েছে। আল্লাহর ওলি ফজল বিন আয়াজ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠলেন, দেখেন ওনার
নামাজের জামা কাপড় নষ্ট হয়ে গেছে, মলমূত্র দেখা যাচ্ছে, পাখির বিষটা দেখা যাচ্ছে। তিনি উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন অনেক বড় একটা পাখি গাছের ডালের মধ্যে বসে আছে। ভাবলেন এই পাখি আমার সর্বনাশ করেছে, আমার নামাজের কাপড় নষ্ট করে দিয়েছে, এই মরুভূমি জায়গায় আমি পানি কোথায় পাবো, আমার নামাজের কাপড় নষ্ট করে দিল। ফজল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটু জালালিয়তের ভাব চলে আসলো, একটু রাগ, একটু গুসা চলে আসলো। তিনি জালালিয়তের নজরে পাখির দিকে তাকাইলেন, যেই মাত্র তাকাইলেন সাথে সাথে আল্লাহর কুদরত কে বুঝতে পারে, ওই পাখির গায়ের মধ্যে আগুন লেগে যায়, জ্বলে পুড়ে ভস্ম হয়ে পাখিটা নিচের মধ্যে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আল্লাহওয়ালা মানুষের চোখের মধ্যে পাওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, আপনারা ফতোয়ার কিতাব খোলেন, তাফসীরের কিতাব খোলেন, দেখবেন হযরতে মূসা আলাইহিস সালাম কুহে তুর পর্বতে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন একটু নূরের তাজাল্লি ছেড়েছিলেন ওই কুহে তুর পর্বতের মধ্যে। বললেন আমি একটু নূর ছাড়বো, এটা যদি দেখে তুমি সহ্য করতে পারো তাহলে বুঝতে পারবো বারে ইলাহি খোদাবন্দে কুদ্দুসকে, রব্বে কারীমকে তুমি দেখতে পারবে। আল্লাহর নূরের তাজাল্লি দেখে হযরতে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, হুশ হারাইয়া গেলেন। কিছুক্ষণ পরে ওনার হুশ আসলো। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নূরের তাজাল্লি মূসা আলাইহিস সালাম দেখার কারণে ওনার চেহারাটা আলোকিত হয়ে গিয়েছিল, সুন্দর হয়ে গিয়েছিল। হযরতে মূসা নবীর চোখের মধ্যে, গালের মধ্যে, কফানের মধ্যে, টুটের মধ্যে, ওনার মুখমণ্ডলের মধ্যে আল্লাহর নূর চমকাইতো। কোন মানুষ সরাসরি মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারতো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর নূর দেখার পরে মূসা আলাইহিস সালামের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল, ওনার চোখের জ্যোতি বৃদ্ধি হয়ে গিয়েছিল। কোন মানুষ ওনার দিকে তাকাইলে সাথে সাথে অন্ধ হইয়া যাইত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি হয়ে যাইত? অন্ধ হইয়া যাইত। এই জন্য মূসা আলাইহিস সালাম কুহে তুর পর্বত থেকে আসার পরে ওনার রুমাল দিয়ে মুখটা ঢাকিয়া রাখতেন। সব তাফসীরের মধ্যে, সব ফতোয়ার কিতাবের মধ্যে আছে। উলামায়ে কেরামদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, মূসা আলাইহিস সালাম মুখ ঢাকিয়া রাখতেন যেন সরাসরি কোনো মানুষ ওনাকে না দেখে, কারণ দেখলে সহ্য করতে পারবে না, তার চক্ষু অন্ধ হইয়া যাইবে। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? নবীদের ক্ষমতা আছে না নাই? হযরতে ফজল বিন আয়াজ উপরের দিকে তাকাইলেন, পাখির মধ্যে আগুন লেগে গেল। তিনি দেখলেন পাখিটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। মনে মনে ভাবলেন আহারে কি করলাম, রাগ এসে গেল, তাকাইলাম পাখিটা জ্বলে পুড়ে গেল, এটা আমি সর্বনাশ করে ফেলেছি, এই কাজটা আমার উচিত হয় নাই। তিনি আস্তে আস্তে করে যাচ্ছেন, যাইতে 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 এক বাড়ির মধ্যে গেলেন। আসরের ওয়াক্ত যায় যায়, মাগরিবের ওয়াক্ত আসন্ন। পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে পড়ে যাচ্ছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। আল্লাহর ওলি ফজল বিন আয়াজ এখনো আসরের নামাজ পড়েন নাই। পানি নাই, ওযু করবেন, পানি নাই। মনে মনে ভাবলেন একটু পানির তালাশ করি। পানি তালাশ করে কোথাও তিনি পাচ্ছিলেন না। এক বাড়িতে গেলেন, ডাক দিলেন, মা এই বাড়িতে কেউ আছেন নাকি? কোনো ভাই, কোনো বাবা, কোনো মা বোনেরা এই বাড়িতে আছেন? আমার এক লোটা পানি দেন, আমি ওযু করব, আল্লাহর নামাজ আদায় করব। কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলেন, কে আছেন? এক লোটা পানি দেন, আমি ওযু করে নামাজ পড়ব। আওয়াজ নাই। ফজল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন রাত চলে এসেছিল, আসলো। সূর্য ডুবো ডুবো অবস্থায়, আসরের রক্ত যায় যায় অবস্থায়, এখনো পানি পাচ্ছেন না। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, কাজা হয়ে যাবে। এই চিন্তায় শরীরের মধ্যে একটু গুসা চলে আসলো। ডাক দিয়ে বললেন, কে আছেন এই বাড়িতে? কেউ কি নাই? কোনো পুরুষ নাই?
কোনো মহিলা নাই, আমাকে এক লোটা পানি দেওয়া যাবে না, আমি ওযু করে নামাজ আদায় করব। আল্লাহর কুদরত কে বুঝতে পারে? এমনি অবস্থায় একজন মহিলা আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও ফজল বিন আয়াজ, রাগ দেখাইও না, এটা রাগারাগির জায়গা না, এটা পাখি না যে তোমার দমকে আমার গায়ে আগুন লাগিয়া যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, এটা পাখি না যে তোমার দমকে আমার গায়ে আগুন লেগে যাবে। এটা পাখি মারা পাইছো, এটা রাগারাগি করার জায়গা না। দাঁড়াও, আমি পানি দিচ্ছি। নামাজে ছিলাম, প্রথমটাকে সাড়া দিতে পারি নাই। দ্বিতীয়বার তুমি পানি তালাশ করেছো, আমি সাড়া দিতে পারি নাই। তৃতীয়বার তুমি রাগ করেছো, পানি তালাশ করতেছো, পানি চাচ্ছ, আমি সালাম ফিরাইয়া তোমার সাথে কথা বললাম। দাঁড়াও, আমি পানি দিচ্ছি। মহিলা এক লোটা পানি দিলেন। আল্লাহর ওলি খুব তাড়াতাড়ি ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওই মহিলার ঘরের দরজার পাশে গেলেন, আস্তে করে ডাক দিলেন, মা গো, ওই মা, একটা কথা জিজ্ঞাসা করব গো মা। মহিলা বলে, কি কথা জিজ্ঞাসা করবেন? আমি এই দেশে মুসাফির, কেউ আমারে চিনে না, আমার নাম যে ফজল বিন আয়াজ, তুমি কেমনে জানলা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি রাস্তায় আসার সময় একটা পাখি মারার ইচ্ছা ছিল না, আমার শরীরে একটু রাগ এসে গিয়েছিল, আমার জামা কাপড় সে পায়খানা করে নষ্ট করে দিয়েছে, নামাজের কাপড় নষ্ট করে দিয়েছে, এই কারণে আমার শরীরে একটু রাগ এসে গিয়েছিল গো মা। আমি শুধু তাকাইছি তার দিকে, তার গায়ে আগুন লাগিয়া গেছে, জ্বলে ফুরে ভস্ম হয়ে গেছে। মাগো, এই কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এই ঘটনা আর কেউ দেখে নাই, তুমি কেমনে দেখলা গো মা? মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি বড় গরিব মানুষ, আমার স্বামী একজন রোগা মানুষ, দুর্বল মানুষ। বাজারে লাকড়ি কাটিয়া, পাহাড় থেকে লাকড়ি কাটিয়া বাজারে বিক্রি করে, চাল ডাল রুটি নিয়ে আসে, আটা নিয়ে আসে, আমি রুটি বানাইয়া আমরা খাই, জীবন যাপন করি। বৃষ্টি বাদলার দিনে কোন সময় আমার স্বামী রুজি রোজগার করতে পারে না, কোন সময় স্বামী আমার অসুস্থ হয়ে যায়, রুজি রোজগার করতে পারে না, আমরা না খাই থাকি, আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না। কিন্তু আমি রাত যখন নিশিরাত হয়ে যায়, আমি আমার স্বামীর কদমের কাছে, স্বামীর পায়ের কাছে নামাজের মুসল্লা আমি বিছাইয়া ওযু করিয়া 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আমি পড়ি। স্বামীর পায়ের কাছে নামাজের মুসল্লা বিছাইয়া আমি 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি আমার স্বামীর কদমের কাছে বসি, আমি আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার স্বামীর খেদমতে আমার উপরে খুশি হয়েছেন। রাত গভীরে আমি না খেয়ে থাকি, গরিব মানুষ আমরা, এই গুরবতী অবস্থায়, অভাব অনটনের অবস্থায়, পেটে খিদা নিয়া গভীর রজনীতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে মোনাজাত করি, চোখের পানি সারিয়া কান্দি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আমি ঘরে তাকিয়া, আমি চক্ষু বন্ধ করিলে আমি দূরে কি হচ্ছে আমি দেখতে পারি। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আমার স্বামীর খেদমতের বদৌলতে আর গভীর রজনীতে আমার চোখের পানি ছাড়ার কারণে, তাহাজ্জুদের নামাজের আমলের কারণে, গরিব থাকার পরেও আমি ইবাদত বন্দেগী বাদ দেই না, নামাজ বাদ দেই না, ইশরাক বাদ দেই না, আওয়াবিন বাদ দেই না, তাহাজ্জুদ বাদ দেই না, স্বামীর খেদমত আমি বাদ দেই না, ইবাদত বাদ দেই না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার বাতিনি চক্ষু, অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। আমি ঘরে বসে বসে দুনিয়ার সবকিছুই ইচ্ছা করলে মুরাকাবার মধ্যে থাকলে আমি দেখতে পারি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে ফজল বিন আয়াজ,
আসার পথে তুমি ক্লান্ত হয়ে গাছতলায় বসেছো, পাখি তোমার গায়ে বিষটা ছেড়ে দিয়েছে, তোমার জামা কাপড় নষ্ট হয়েছে, রাগ এসেছে, পাখির দিকে তাকিয়েছো, পাখিটা মরে গেছে, আমি ঘরে বসে বসে সব কিছুই দেখতেছি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রিয় নবী, বিশ্বগুলো সারদা আমার আপনার প্রিয় নবী, গুনাহগার উম্মতের, পাপী তাপী উম্মতের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বয়ান দিচ্ছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আবেদাদের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কারণ তারা অন্তরের চক্ষু দ্বারা নজর দ্বারা তারা সব কিছুই দেখতে পারে, কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহর নূর রয়েছে, ওই নূরের আলোতে তারা দেখিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি দেখতে পারে, আবেদা যারা আছে, খালেসা জাহেদা যারা রয়েছে, তারা যদি দেখতে পারে, ওলি আব্দাল গৌস কুতুব যদি এই গোপনীয় কথা তারা বলতে পারে, আপনারা বলুন বিশ্বকুর সরদার, পাপী তাপী উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন কি পারেন না? নবীর কাছে এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না না? কিন্তু বিয়াদবের দল ওয়াহাবি খারেজিরা অনেকেই বলে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া, ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মাটির মানুষ ছিলেন, তিনার কাছে কোনো গায়েবী খবর ছিল না, তিনি আমাদের মতোই একজন সাধারণ মানুষ। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই বিয়াদবের গোষ্ঠী, এই মূর্খের গোষ্ঠী অনেকেই জানে না আল্লাহর হাবিবের ক্ষমতা, নবীজির শান, নবীজির ইজ্জত, নবীজির আজমত, নবীজির শওকত, নবীজির মর্যাদা। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করেছেন সৃষ্টি জগতের ঊর্ধ্বে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যদি ক্ষমতাবান কেউ থাকে, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল যেইভাবে দেখেন, আমার নবীও সেইভাবে দেখেন। আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই বিশ্বাস রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীকে সর্বগুণে আপনি বিশ্বাস না করবেন, নবীজিকে না মানবেন, ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি। আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, হাবিব যারা বলে আমি আল্লাহকে মানে, আখিরাত মানে, আমি আল্লাহ জাল্লে শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু মাওলাই কারীম রাব্বি কারীম, আমি ফতোয়া দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা আদৌ ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। কারণ তারা আপনি নবীকে মানে না, আপনার ক্ষমতা তারা মানে না। আপনি আখেরি জামানার পয়গম্বর, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ অতুলনীয় ক্ষমতা
ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করেছেন। সেই বিশ্বাস অন্তরে রেখে নবীর চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে পারি, নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি, তাহলে আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। জোরে বলেন ঠিকানা কোথায়? জান্নাত। জোরে বলেন ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ গো, তোমার রং আমরা কোথায় পাবো? আমরা তো তোমার রং কোথাও পাবো না, আমরা কিভাবে তোমার রঙে রঙিন হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিবের রঙই হচ্ছে আমার রং। আমার হাবিবের রঙে তোমরা রঙিন হয়ে যাও, তাহলে আমার রঙে তোমরা রঙিন হয়ে যাবে। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আতাত, রাসূলের গোলামি, রাসূলের রঙে রঙিন হওয়াটাই আল্লাহর রঙে রঙিন হওয়া। রাসূলের গোলামি করাই আল্লাহর গোলামি করা, রাসূলের আতাত করাই আল্লাহর আতাত করা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার, মানার, বিশ্বাস করার, আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।